এসেছো কেন? আমি এসেছি অন্য একজনের সঙ্গে দেখা করতে, কিন্তু সেটা তুমি নও। তুমি যার সাথেই দেখা করতে আসো না কেন, তুমি আমায় বলো তুমি আমার নিনিকে কোথায় রেখেছো? কেন ওকে নিয়ে গেলে? কেন তুমি এটা করলে রানা? নিনি আমার মেয়ে কাকন। নিনির ওপর তোমার যতটা অধিকার আছে আমার ঠিক ততটাই অধিকার আছে, কিন্তু আমাদের যে মেয়ে হয়েছে সেটা জানানোর প্রয়োজনটুকু বোধ করোনি তুমি। আমাকে জানাওনি পর্যন্ত যে আমাদের ছোট্ট নিনি এই পৃথিবীতে এসছে। কি করে আমি তোমায় জানাবো রানা? কাকে আমি জানাবো? তুমি তো ছিলে না। পাগলের মতন আমি তোমায় খুঁজেছি, পাগলের মতন। সেদিন মম যখন আমাদের বাড়িতে এসে ওই সমস্ত জিনিসগুলো দিয়ে গেল, সেই দিন আমাদের ঝামেলা হলো। আমি তারপরে বাড়ি থেকে বেরিয়ে মমের কাছে গেলাম। তারপর তো তুমি আমার কোনো খোঁজ নিলে না। তুমি কেন আমার কোনো খোঁজ নিলে না রানা? আমি তারপর তোমার খোঁজ নিতে যখন তোমার বাড়িতে গেলাম, দেখলাম বাড়িতে তালা লাগানো, তুমি নেই। তাহলে আমরা দি আর রানাদাকে মিলিয়ে দিতে পারলাম, তাই তো? না গোমরামুখ, এখন আমরা মিলিয়ে দিতে পারিনি। আমরা তো শুধু ওদের দুজনের দেখা করাতে পেরেছি, কিন্তু এখন ওদের দুজনের মধ্যে একটা অভিমানের পাহাড় তৈরি হয়ে আছে। সেই পাহাড়টা ওদের দুজনকেই ভাঙতে হবে গোমরামুখ। আমি জানতাম এই পুরো বিষয়টার পেছনে শোভা ব্যানার্জির মাস্টারমাইন্ড কাজ করছে, আর আমার ধারণাটাই সত্যি হলো। বিশ্বাস করো রানা, আমি এই সমস্ত জিনিস কিছুই জানতাম না। বিশ্বাস করতাম যদি এই 1.5 বছরের মধ্যে, যে 1.5 বছর আমি জেলে ছিলাম, তার মধ্যে একটা দিন, জাস্ট একটা দিন তুমি আমার সাথে দেখা করতে আসতে, আমি তোমার সব কটা কথা বিশ্বাস করতাম। রানা, আমি বলছি তো, আমি সত্যি জানতাম না যে শোভা ব্যানার্জি তোমাকে জেলে বন্দি করে রেখেছে। রানা, তুমি যেদিন আমাদের বাড়িতে শেষ গিয়েছিলে, সেই দিনই আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি। সেই খুশি খবরটা দিতেই আমি তোমার কাছে ছুটে গেছিলাম, কিন্তু তার অনেক আগেই তুমি আমায় ভুল বুঝে আমার থেকে অনেক দূরে চলে গেছিলে। মা শব্দটার মানে তুমি বোঝো? রূপসা এতদিন তোমাদের বাড়িতে থেকে দেখেছে যে তুমি ঠিক কিরকম মা, কতটা স্বার্থপর, কতটা দায়িত্ব জ্ঞানহীন, কতটা কেয়ারলেস। রূপসা? হ্যাঁ, রূপসা আমার বোন।